তিন দফা বন্যা ও কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে সিলেটের কাঁচা বাজারে। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, যে কোনো সংকট পুঁজি করে অকারণে দাম বাড়ান বিক্রেতারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিলেটে বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই শুরু হয় কোটা আন্দোলন ঘিরে সহিংসতা। এতে মাছ ও সবজির বাজারে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়ে যায় দাম। সিলেট নগরীতে মাছের সবচেয়ে বড় পাইকারি আড়ত কাজীর বাজার। আড়তদাররা জানান, বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন সেখানে 20 থেকে 25 ট্রাক মাছ সরবরাহ হলেও এখন ঢুকছে 8 থেকে 10 ট্রাক। গাড়ি ঘোড়া আর না, দাম অতিরিক্ত, 350-380 করে বেচা। তো গরিব মানুষ এখন আমরা কিলা খাইতাম। কারফিউর কারণে এখন পাইকার কত মার্কেটে নাই, বেচা বিক্রি কম, আর মানুষের মাছটা নিয়ে আবার পাইকারও বিক্রি করতে পারে না। রাস্তাঘাটে অনেক ঝামেলা। সরবরাহ ঘাটতি সবজির বাজারেও। এতে প্রায় সব ধরনের সবজির দামই প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন, বেশি দামে কেনার কারণে বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। লকডাউনের আগে যে দাম ছিল এখন অনেকটাই বেশি, 20%-30% বাড়ে গেছে। কাঁচা বাজার অনেক বেশি। আমরা দোকানদারকে যদি জিজ্ঞাসা করি বা এত বেশি কি জন্য, তারা বলতেছে তারা আমদানি করতে পারতেছে না। পরিস্থিতি সামাল দিতে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি, ভর্তুকি প্রদান সহ নানা পদক্ষেপের পরামর্শ বিশ্লেষকদের। কৃষি উপকরণগুলো যদি ভর্তুকি ব্যবস্থা করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে কৃষকরা তাদের নির্ধারিত যে উৎপাদন খরচ, তার চেয়ে কম উৎপাদন খরচে তারা উৎপাদন করতে পারবে এবং কম খরচে তারা বাজারে সবজি বা অন্যান্য যেসব প্রোডাক্ট কৃষি পণ্যগুলো আছে সেগুলো তারা সরবরাহ করতে পারবে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে বাজার স্থিতিশীল হবে, প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সারা দেশেই তো যান চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে, সিলেটের বাজার পরিস্থিতি এখনো কেন স্বাভাবিক হচ্ছে না? দেখুন, আসলে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন। সিলেটের বিভিন্ন বাজার ঘুরে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে ব্যবসায়ীরা এটি বলছেন যে যেই সময়টার জন্য আসলে কারফিউ শিথিল করা হচ্ছে, সেই সময়টায় আসলে পরিবহনের যে ব্যবস্থাটি সেটি সঠিকভাবে তারা করতে পারছেন না বলে তারা এই অভিযোগটি জানিয়েছেন। এবং তারা বলছেন যে বেশিরভাগ পণ্যই হচ্ছে রাতের বেলা গাড়ি দিয়ে এই পণ্যগুলা সিলেটে বিভিন্ন বাজারে এসে ঢুকে দেশে বিভিন্ন জায়গা থেকে। তো সেক্ষেত্রে কারফিউটা শিথিল করা হচ্ছে কিন্তু দিনের বেলা, অর্থাৎ আজকেও কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। তো এটি একটি কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় তারা উল্লেখ করেছেন যে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। তো সেক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু এখন পর্যন্ত আতঙ্ক রয়েছে বলে তারা জানিয়েছেন এবং এই কারণে তারা বলছেন যে অনেক পরিবহন মালিকেরা তারা তাদের যে পরিবহন যে ট্রাকগুলো রয়েছে যেগুলাতে আসলে সবজি কিংবা কাঁচা বাজার কিংবা যে মাছ যেগুলাতে পরিবহন করা হয় সেগুলো তারা বলছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু ছাড়ছেন না। এই কারণেও মূলত সঠিকভাবে পণ্যগুলো পরিবহন করা সম্ভব হচ্ছে না এবং এই কারণে সিলেটের বাজারগুলোতে আসলে এই ধরনের নিত্য পণ্য কিংবা কাঁচা বাজার যেগুলো রয়েছে সেগুলোর সরবরাহ সঠিকভাবে হচ্ছে না। এটি একটি বিষয়। তারপর তারা যে বিষয়টি বলছেন যে পরিস্থিতি এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক না হওয়ার কারণে বাজারে ক্রেতাদের কিন্তু সংকট রয়েছে, এটিও তারা উল্লেখ করেছেন। সবকিছু মিলিয়ে তারা বলছেন যে আসলে আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে পরিমাণ পণ্য তারা পাচ্ছেন সেটিও কিন্তু তারা বেশি দামে তাদেরকে কিনে আনতে হচ্ছে। পাশাপাশি তারা বলছেন যে এই বেশি দামে কিনে আনার কারণে তারা কিন্তু বেশি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এর বাইরেও আরেকটি বিষয় হচ্ছে যে পরিমাণ পণ্যের চাহিদা রয়েছে সিলেটের বাজারে সেই পরিমাণ পণ্য তারা এখন পাচ্ছেন না। বিশেষ করে আমরা সিলেটের যে সবচেয়ে বড় যে মাছের আড়ত রয়েছে কাজীর বাজারে, সেখানে আমরা গিয়েছিলাম। সব মোটামুটি কাঁচা বাজার কিংবা মাছের বাজার সব বাজারই আসলে সিলেটে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। তবে ক্রেতা সাধারণের আশা যে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে এবং জিনিসপত্রের দামও কমে আসবে।